মানুষের মধ্যে আত্মসমর্পণের একটা সহজাত বৈশিষ্ট্য আছে। তার থেকে যে উচ্চতর, তার থেকে যে উপরে, তার সামনে স্বতঃস্ফূর্তভাবে নিজেকে আত্মসমর্পণ, এটা মানুষের একটা গুণ। নিজেকে আত্মসমর্পিত করার ভেতর দিয়ে সে মানসিক প্রশান্তি লাভ করে, আত্মিক প্রশান্তি লাভ। উদার চিন্তার লোক, প্রগতিশীল লোক, কিন্তু সে যে আদর্শ লালন করে, বাস এই আদর্শ যারা লালন করে, এই আদর্শের যারা পথিকৃৎ, যারা আবিষ্কারক, তাদের কথাকেই সে হরফে আখির, শেষ কথা মনে করে। আক্ষরিকভাবেই দেখা যায় যে তাদের সামনে সেজদায় লুটায় পড়ে। আমরাই একমাত্র মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, আবার আকলও দিয়েছেন, হৃদয়ও দিয়েছেন অনুভব করার জন্য, আবার আকলও দিয়েছেন বুদ্ধি বিবেচনার জন্য। এই কারণেই মানুষ আশরাফুল মাখলুকাত, আর এই কারণেই সকল মাখলুককে আল্লাহ তাআলা মানুষের সেবায় নিয়োজিত করে রেখেছেন। তো আল্লাহ তাআলা নিজেই ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নামাজকে ঠিক করে দিয়েছেন, যে নামাজ হবে সেই কেন্দ্রীয় ইবাদত, যেই ইবাদতকে কেন্দ্র করে তার অন্যান্য আমল আবর্তিত। যে রব আর আব্দের মধ্যকার যে মধুর অনন্য সম্পর্ক, এটা সম্পর্কে বেশি অবগত, সে নামাজের গুরুত্ব প্রয়োজনীয়তা তত বেশি হৃদয়ঙ্গম করতে পারবে, অনুভব করতে পারবে। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে যে সম্পর্কটা, এই সম্পর্কের নজির, এই সম্পর্কের উপমা পৃথিবীর আর কোনো সম্পর্কের মধ্যে নাই। একজন শিল্পীর তার অমর শিল্পকর্মের প্রতি এক ধরনের মহাব্বত থাকে, লেখকের তার রচিত লেখার প্রতি মহাব্বত থাকে, পিতার পুত্রের প্রতি থাকে, মায়ের সন্তানের প্রতি সম্পর্ক থাকে। পৃথিবীর যত সুন্দর সুন্দর সম্পর্ক আছে, অকৃপণ দাতার সাথে কৃতজ্ঞ যে দানগ্রহীতা, তার একটা সুন্দর সম্পর্ক থাকে। এই সকল সম্পর্ক বান্দা আর আল্লাহর মধ্যকার যে সম্পর্ক, এই সম্পর্কের সামনে তুচ্ছ। এই আল্লাহ এবং বান্দার মধ্যকার সম্পর্ক পৃথিবীর যাবৎ সম্পর্কের ঊর্ধ্বে। আল্লাহ আর বান্দার মাঝে এই যে মধুর বিরাজমান সম্পর্ক, এই সম্পর্ক বুঝতে হলে আগে আমাদেরকে আল্লাহ তাআলার সিফাত এবং মানুষের যে স্বভাব, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলার যে সিফাত, গুণাবলী আছে, কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলার যে গুণাবলীর কথা বলা হয়েছে, এই গুণাবলীকে ভালো করে বুঝতে হবে, এবং মানুষের যে স্বভাব, চরিত্র, এটাকে ভালো করে বুঝতে হবে। এগুলো যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি, তাহলে এক পর্যায়ে গিয়ে নামাজের গুরুত্ব এটা আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারব। তো প্রথমেই আমরা আল্লাহ তাআলার সিফাত বুঝি। শুধু কোরআন নয়, হাদিস নয়, অন্যান্য আসমানি কিতাবের মধ্যেও তাওহীদের পর তাওহীদ বর্ণনা করতে গিয়ে, ঈমানের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলার সিফাত বর্ণনার উপর, আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনা করার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এবং সর্বপ্রথম আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর গুণাবলী, এগুলো তো ঈমান সংক্রান্ত বিষয়, আকীদা সংক্রান্ত বিষয়। এগুলাকে সবচেয়ে দৃঢ়ভাবে, সবচেয়ে মজবুতভাবে বর্ণনা করা হয়েছে। এগুলো বর্ণনা করার পরে দিনের অন্যান্য যে সকল বিষয় আছে, ইবাদত সংক্রান্ত, মুআমালাত সংক্রান্ত আহকাম, সেগুলোর আলোচনা এসেছে। কোরআনেও যেখানে ইবাদতগুলোর কথা বলা হয়েছে, অধিকাংশ জায়গায় প্রথমে আল্লাহর সিফাত, আল্লাহর বিভিন্ন গুণাবলীর কথা বলা হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো যে ইবাদতের কথা বলা হবে, যে বিধিবিধানের কথা বলা হবে, সেগুলো মানার জন্য আগে মানসিকভাবে যার বিধান, যার তরফ থেকে বিধানগুলো আসতেছে, তাকে চিনতে হবে। আর আল্লাহকে আমরা চিনব তার গুণাবলীর মাধ্যমে, তার সিফাতের মাধ্যমে। এই জন্য প্রথমে আল্লাহর সিফাতগুলো বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ আল্লাহ তাআলার সিফাতগুলো শুনে বুঝে হৃদয়ঙ্গম করে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, নির্ভরতা নিজেদের ভেতর সৃষ্টি করে, তৈরি করে। এরপরে যখন ইবাদতের কথা বলা হবে, মুআমালার কথা বলা হবে, ইবাদতের কথা বলা হবে, আহকামের কথা বলা হবে, তখন সেগুলো মানা তার জন্য সহজ হবে। তো আল্লাহ তাআলার যে গুণাবলীর কথা বলা হয়েছে কোরআন হাদিসে বিভিন্ন জায়গায়, কোরআনের এক আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশমণ্ডলী ও জমিনে তারই মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ আসমান জমিনে যত আল্লাহর সৃষ্টি আছে, যত কিছু আছে, সব কিছুর চেয়ে আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে উৎকৃষ্ট গুণাবলী, এগুলো সবার ঊর্ধ্বে, সর্বশ্রেষ্ঠ।
আরেক আয়াতের মধ্যে বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তার মতো পৃথিবীতে কিছু নেই, কোনো কিছু তার সদৃশ নয়, কোনো কিছু তার অনুরূপ নয়, কেউ তার সমকক্ষ নয়। এখন এরকম অনেক গুণাবলী আছে যেগুলো আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন হাদিসে এসেছে, আর সেই সকল কিছু গুণ বিষয় মাখলুকের মধ্যেও পাওয়া যায়। আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে সামিয়া শব্দ ব্যবহার করেছেন, বাসির শব্দ ব্যবহার করেছেন। সামিয়া মানে সর্বশ্রোতা, বাসির মানে সর্বদ্রষ্টা, তো মানুষ শোনে দেখে। আল্লাহ নিজের ক্ষেত্রে রউফ রহমান রহিম শব্দ ব্যবহার করেছেন, মানুষও মানুষের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে। আল্লাহ নিজের ক্ষেত্রে রাজ্জাক শব্দ ব্যবহার করেছেন, মানুষ তো মানুষকে বিভিন্ন জিনিস দেয়, দান করে। আল্লাহ নিজের ক্ষেত্রে কাদের শব্দ ব্যবহার করেছেন, মানুষও তো বিভিন্ন বিষয়ে সক্ষম। এমন অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ নিজের গুণ হিসেবে উল্লেখ করেছেন, আর সেগুলোর কিছু মানুষের মধ্যেও পাওয়া যায়। তবে মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে সকল মানুষকে আল্লাহ তাআলা যে সকল বৈশিষ্ট্য, যে সকল সক্ষমতা দান করেছেন, এগুলা কোনোটাই আল্লাহর গুণের মতো না। মানুষ শোনে বটে, কিন্তু আল্লাহর শোনার মতো না। আল্লাহ তাআলা সব জায়গা থেকে, সব দিক থেকে শুনেন। মানুষ তো কাছাকাছি থাকলেই শুনে, দূরে গেলে কথা শোনে না। আল্লাহ তাআলা সব দিক থেকে সবাইকে সব জায়গাতে দেখতে পারেন। মানুষ তো খুব কাছে আসলেও দেখে না, খুব দূরে গেলেও দেখে না। খুব কাছে, চোখের কাছে নিয়ে আসলে তখন আর দেখা যাবে না, আবার অনেক দূরে চলে গেলেও মানুষ দেখতে পায় না। মানুষের সক্ষমতা আছে, কিন্তু সেটা আল্লাহর সক্ষমতার ধারে কাছেও নাই। মানুষ মানুষকে দেয়, সেই হিসেবে মানুষ মানুষকে দেওয়ার কারণে তাকে দাতা বলে, কিন্তু আল্লাহ যে হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি যে কি পরিমাণ রিজিক দাতা, পুরো বিশ্বে পুরো কত ধরনের মাখলুকাত সৃষ্টি আছে, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে রেখেছেন। আল্লাহর ওই রিজিকের একাংশের ধারে কাছেও কোনো মানুষ যেতে পারেনি, কখনো যেতে পারবে না। তো আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রে যে গুণাবলীর কথা বলেছেন, এই গুণাবলী সর্বশ্রেষ্ঠ গুণাবলী। আল্লাহ তাআলা এই গুণাবলীর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদায় আসীন। এ হলো আল্লাহ তাআলার গুণাবলী, যে আল্লাহ তাআলা এই গুণাবলী সবচেয়ে ঊর্ধ্বে। দ্বিতীয় পর্যায়ে হলো মানুষের স্বভাব। মানুষ হচ্ছে স্বভাব বৈপরীত্যের আধার। মানুষের মধ্যে যেই পরিমাণ বৈচিত্র্যপূর্ণ আর বিপরীত ধর্মী স্বভাব, অবস্থা, গুণের সমাবেশ ঘটেছে, আল্লাহর অন্য কোনো মাখলুকের মধ্যে এরকম বিপরীত ধর্মী স্বভাব নাই। একমাত্র মানুষই এরকম সৃষ্টি যার মধ্যে এরকম একই মানে বিপরীত ধর্মী বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের সমাবেশ ঘটেছে। মানুষ কিন্তু অত্যন্ত দুর্বল। জন্মের পর কত সময় লাগে প্রথম কদম ফেলতে। অন্যান্য মাখলুকের মধ্যে আছে যে হওয়ার পরই দৌড়েতে থাকে না, যে বাচ্চা, গরুর বাচ্চা হয়, বিভিন্ন অন্যান্য প্রাণীর বাচ্চা হয়, হওয়ার পরই দেখা যেতেছে দৌড়ে এখান থেকে চলে যেতেছে। মানুষ হওয়ার পরে একদম দুর্বল থাকে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, শুধু হাত পা ছড়তে থাকে, নিজের মনের ভাবও প্রকাশ করতে পারে না, ক্ষুধা লাগলে বলতে পারে না, যন্ত্রণা হলে কান্না করে, সেটার মাধ্যমে বুঝায়। এগুলো মানুষের দুর্বলতা। এত ধরনের দুর্বলতা সত্ত্বেও মানুষ কিন্তু সবসময় সবলের প্রতি আকৃষ্ট। মানুষ জানে যে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, একদিন এই সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তারপরও মানুষ তার এই পৃথিবীর জন্য কত ধরনের আয়োজন করে থাকে। মানুষ বিভিন্ন ধরনের দুর্দশা, বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত, কিন্তু সবসময় সে সুস্থ, সবল, ক্ষমতাধর থাকতে চায়। সবসময় মানুষের মধ্যে একটা চাহিদা, আরো চাই, এরকম একটা তৃষ্ণা মানুষের ভেতরে আছে। এই এত সব তৃষ্ণা, চাহিদা, বিপরীত ধর্মী স্বভাব থাকা সত্ত্বেও মানুষের মধ্যে একটা গুণ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন, সেটা হচ্ছে মহাসত্যকে অনুসন্ধান করার একটা আকাঙ্ক্ষা। এই গুণটা থাকার কারণে এত সব বিপরীত ধর্মী স্বভাব থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমানতকে, দ্বীনের এই দায়িত্বকে মানুষের উপরেই অর্পণ করেছেন, অন্য কোনো মাখলুকের উপরে অর্পণ করেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমানতকে আসমান, জমিন, পাহাড়ের সামনে পেশ করেছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা ভীত সন্ত্রস্ত হয়ে এই দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।
ফাহামালাহাল ইনসান, মানুষ, অতঃপর মানুষ এই দায়িত্ব, এই আমানতকে বহন করেছে, এই আমানতকে গ্রহণ করেছে। মুফাসসিরিনে কেরাম এই আমানত শব্দের ব্যাখ্যায় বলেছেন যে আমানত মানে হলো দিন, তাআ, আল্লাহ তাআলার আনুগত্য, ফারাইজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সকল দায়িত্ব, এগুলো হচ্ছে আমানত। এই আমানত আল্লাহ তাআলা বড় বড় সৃষ্টি, কত বিস্তৃত জমিন, কত স্তরের আসমান, বিশাল বিশাল মেঘমালা ভেদী পাহাড়, এই আল্লাহ তাআলার বড় বড় যে সৃষ্টিগুলো আছে, এই সৃষ্টিগুলোর সামনে আল্লাহ তাআলা এই দিনকে, আল্লাহর এই দিনকে পেশ করেছিলেন যে তোমরা এটা মানো, পালন করো। তারা অস্বীকার জানাইছে, তারা ভীত ভয় পেয়ে গেছে যে এই আমানত বহন করা আমাদের জন্য সম্ভব না। একমাত্র মানুষ, তার মধ্যে এত সব উচ্চাকাঙ্ক্ষা, বিলাসিতা, লোভ, লালসা, কত ধরনের খারাপ খারাপ গুণ আছে, বিপরীত ধর্মী স্বভাব আছে, এত সত্ত্বেও মানুষের ভিতরে ওই যে মহাসত্য অনুসন্ধান করার যে একটা স্পৃহা, এটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে নিহিত রেখেছেন। এই গুণের কারণেই আল্লাহ তাআলা আমানত মানুষের উপরে, মানুষ আল্লাহ তাআলার এই আমানতকে, দ্বীনের দায়িত্বকে গ্রহণ করতে পেরেছে। এ হলো মানুষের স্বভাব, মানুষের বৈপরীত্যপূর্ণ স্বভাব। এই স্বভাব মানুষের মধ্যে আছে। তাহলে আমরা এক পাশে জানতে পারলাম যে আল্লাহ তাআলার যে সকল সিফাত, এই দ্বীনের ক্ষেত্রে বিভিন্ন ধর্মে, বিভিন্ন আসমানি কিতাবে এই সিফাতকে কিভাবে তুলে ধরা হয়েছে, এবং আল্লাহ তাআলা সর্বোচ্চ, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী, এবং মানুষ যে স্বভাব বৈপরীত্যের আধার, বিপরীত ধর্মী অনেক ধরনের স্বভাব মানুষের মধ্যে সমাবেশ ঘটা সত্ত্বেও এই দ্বীনের দায়িত্বের ভার মানুষই বহন করেছে। এই দুইটা বিষয় আমরা জানতে পারলাম। তৃতীয় আরেকটা বিষয় হলো যে মানুষের মধ্যে সহজাত প্রেম ধর্ম আছে, তার মধ্যে ভালোবাসার গুণটা আছে। অন্যান্য মাখলুকের মধ্যেও আছে, কিন্তু সেটা মানুষের মতো না। যেই মাত্রায়, যেই পরিমাণে মানুষের মধ্যে এই সহজাত প্রেম ধর্ম আছে, ভালোবাসার গুণ আছে, এটা অন্য কোনো মাখলুকের মধ্যে নাই। আল্লাহ তাআলা মানুষকে 5টা ইন্দ্রিয় দিয়েছেন, শোনার শক্তি, দেখার শক্তি, চাখার শক্তি, মানুষ স্বাদ গ্রহণ করতে পারে, স্পর্শ করতে পারে, এবং 5টা পঞ্চেন্দ্রিয় বলে, এই ইন্দ্রিয় দিয়েছেন। এর মধ্যে ষষ্ঠ আরেকটা ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে ভালোবাসার গুণ, যেটাকে দার্শনিকরা বলে উজদানিয়াত, আনুভূতিক বোধ, অনুভূতি কেন্দ্রিক ভালোবাসা, অনুভূতি থেকে সৃষ্ট ভালোবাসা। এই গুণ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কখনো ভালোবাসাটা প্রখর হয়, কখনো দুর্বল হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করে থাকে। কিন্তু মানুষ যেইভাবে ভালোবাসে, এবং মানুষের এই ফিতরাতের মধ্যে, মানুষের এই সহজাত সৃষ্টিগত গুণের মধ্যে এটাও আছে যে সে তার থেকে উন্নততর, তার থেকে সুন্দর এর প্রতি আকৃষ্ট হয়, এর প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। তো দুনিয়াবি আমরা বিভিন্ন ধরনের ভালোবাসার বিভিন্ন উপাখ্যান, কাহিনী বিভিন্ন সময় পড়েছি, বর্তমানে দেখতেছি যে কাউকে ভালোবেসে জীবন দিয়ে দিতেছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেছে, ছাড়খাড় করে দিতেছে নিজের জীবন, নিজের কেরিয়ার, সব কিছু। আবার এইগুলো আমরা কিতাবাদিতে পড়েছি যে আল্লাহকে ভালোবেসে যারা আরিফ বিল্লাহ ছিলেন, যারা আল্লাহর ওয়ালি ছিলেন, তারা আল্লাহকে ভালোবেসেও নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। পরিবারের দিকে তাকার নাই, সন্তানের দিকে তাকার নাই, নিজের সম্পদের দিকে তাকার নাই, কোনো কিছুর দিকে তাকার নেই। আল্লাহর ডাক এসেছে আল্লাহর মহাব্বতে, আল্লাহর রসুলের মহাব্বতে, অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে, তারিখের কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে ভুরি ভুরি অসংখ্য এরকম ঘটনা আছে। তার মানে মানুষ তার ভালোবাসাটাকে, এই সহজাত প্রেম ধর্মকে বিপথে পরিচালিত করুক আর সুপথে পরিচালিত করুক, যেভাবেই পরিচালিত করুক, তার ভেতরে ভালোবাসার গুণটা আছে। এটা কারো মধ্যে একটু বেশি মাত্রায় আছে, কারো মধ্যে একটু দুর্বল মাত্রায় আছে, কিন্তু মানুষ ভালোবাসে। চতুর্থ কথা হলো যে মানুষের মধ্যে আত্মসমর্পণের একটা সহজাত বৈশিষ্ট্য আছে। মানুষের মধ্যে আবেগ থাকে, অনুভূতি থাকে, অনুপ্রেরণা থাকে, স্পৃহা থাকে, বিভিন্ন ধরনের মানুষের অনুভূতি তার ভেতরে কাজ করে। এর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অনুভূতি হলো যে সে তার থেকে যে উচ্চতর, তার থেকে যে উপরে, তার সামনে স্বতঃস্ফূর্তভাবে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। এটা মানুষের একটা গুণ, এবং এটা সৃষ্টির শুরু থেকেই ছিল। এবং এই আত্মসমর্পণ করার ভেতর দিয়ে, নিজেকে আত্মসমর্পিত করার ভেতর দিয়ে সে মানসিক প্রশান্তি লাভ করে, আত্মিক প্রশান্তি লাভ করে।
এটা সৃষ্টির শুরু থেকেই ছিল মানুষের ভিতরে। এজন্য দেখা গেছে যে বিভিন্ন সময় মানুষ যেই আল্লাহর যেই সৃষ্টিকেই দুর্বোধ্য রহস্যজনক মনে করেছে, যেটা তাদের চিন্তার ঊর্ধ্বে মনে হয়েছে, সেটাকেই সেজদা করেছে, সেটার সামনে লুটিয়ে পড়েছে। কখনো পাহাড়কে সেজদা করেছে, কখনো সূর্যকে, কখনো চন্দ্রকে, কখনো তারাকে। এরকম রহস্যজনক বড় নিজেদের চিন্তা গবেষণার ঊর্ধ্বে যেটাকেই মনে করেছে তার সামনেই মানুষ নিজেকে লুটিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত মানুষ যে এত আধুনিক হয়ে গেছে, চিন্তা চেতনায়, গবেষণায়, উদ্ভাবনে এত উন্নত, এত উৎকর্ষ লাভ করেছে মানুষ, তারপর এখনো মানুষ কিন্তু সে যে আদর্শ লালন করে, সেটা রাজনৈতিক আদর্শ হোক বা অন্য কোনো ধরনের মতাদর্শ হোক, হ্যাঁ, অনেক এরকম প্রগতিশীল লোক আছে, অনেক বলে মুক্তমনা লোক, উদার চিন্তার লোক, প্রগতিশীল লোক, কিন্তু সে যে আদর্শ লালন করে, বাস এই আদর্শ যারা লালন করে, এই আদর্শের যারা পথিকৃৎ, যারা আবিষ্কারক, তাদের কথাকেই সে হরফে আখির, শেষ কথা মনে করে। তাদের মানে মানে আক্ষরিকভাবেই দেখা যায় যে তাদের সামনে সেজদায় লুটায় পড়তেছে, অথচ সে নিজেকে প্রগতিশীল মুক্তমনা হিসেবে দাবি করে। তাহলে বোঝা গেল কি, যে মানুষ মানে বিজ্ঞানগতভাবে যতই উৎকর্ষ লাভ করুক না কেন, সৃষ্টিগতভাবে তার ভেতরে আল্লাহ তাআলা যে আত্মসমর্পণের একটা গুণ রেখেছেন, যে সে তার চেয়ে যেটাকে উন্নততর মনে করে সেটার সামনে স্বতঃস্ফূর্তভাবে নিজেকে বিলিয়ে দেয়, সে তার সামনে লুটিয়ে পড়ে। এই গুণটা মানুষের এত আধুনিক, এত মুক্তমনা, এত প্রগতিশীল হওয়ার পরেও রয়ে গিয়েছে। এটা মানুষের স্বভাবজাত, এটা কখনোই মানুষ এই বৈশিষ্ট্য থেকে বের হয়ে আসতে পারবে না। এবং দেখা গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে দ্বীনে ইসলামে যেইভাবে মানুষকে আল্লাহর সামনে সিজদাবনত হতে, আল্লাহর সামনে, আল্লাহর দ্বীনের সামনে, রসুলের বিধান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পিত হতে বলেছেন, সেভাবে যখন মানুষ আত্মসমর্পিত হয় তখন সে প্রকৃত প্রশান্তি, ইতমিনান, প্রকৃত শান্তিটা লাভ করে। আর অন্য যারা ভিন্ন পথে, গোলক ধাঁধার পথে শান্তি খুঁজে বেড়াইতেছে, তারাও কিন্তু আত্মসমর্পণ করতেছে, কিন্তু আখের পরিশেষে তাদের সেই শান্তিটা কি হয় না, লাভ হয় না। একসময় দেখা যায় যে অনেকের সামনেই এই ভুলটা ধরা পড়ে, সে আবার ফিরে আসে সত্যের পথে, আলোর পথে ফিরে আসে। এরপরে যে পঞ্চম বিষয়টা, সেটা হলো যে সমস্ত মাখলুকের মধ্যে মানুষের একটা আলাদা অবস্থান আছে, একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এবং সেটার একটা আলাদা দাবি আছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যে আপনি কি দেখেন না আসমানে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, সবাই আল্লাহর সামনে সিজদাবনত। এরপরে ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, সূর্য, চন্দ্র, তারকা, পর্বত শ্রেণী, উদ্ভিদ, গাছপালা, বৃক্ষরাজি, চতুষ্পদ জন্তু, বহু মানুষ আল্লাহর সামনে সিজদাবনত। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেক মাখলুকই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, তবে প্রত্যেকের ইবাদতের ধরন ভিন্ন। আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের প্রতি যেই অনুগ্রহ করতেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানিয়েছেন, এবং সকল সৃষ্টিকে, মাখলুককে আমাদের সেবায় নিয়োজিত করে রেখেছেন। আমরাই একমাত্র মাখলুক যাদেরকে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, আবার আকলও দিয়েছেন, হৃদয়ও দিয়েছেন অনুভব করার জন্য, আবার আকলও দিয়েছেন বুদ্ধি বিবেচনার জন্য। অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা এই দুইটা দেন নেই, আকল, কলব, অন্য কোনো মাখলুককে একসাথে আল্লাহ দেন নেই, শুধু মানুষকেই দিয়েছেন। এই কারণেই মানুষ আশরাফুল মাখলুকাত, আর এই কারণেই সকল মাখলুককে আল্লাহ তাআলা মানুষের সেবায় নিয়োজিত করে রেখেছেন। তো মানুষের সর্বদা, সর্বক্ষণ আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর নিয়ামতের, আল্লাহর অনুগ্রহের বারিধারা বর্ষিত হইতেছে। এটার দাবি কি? এটার দাবি হলো যে মানুষও সর্বদা অন্যান্য মাখলুকের মতো সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবে, নিরত থাকবে। এটা ছিল দাবি। কিন্তু এর পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আবার খেলাফতের মতো মহান দায়িত্ব দিয়েছেন, যে মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর জমিনে খলিফা হবে, প্রতিনিধি হবে। আল্লাহর বিধান, আল্লাহর শরীয়ত মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা অন্যদেরকে জানাবেন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবেন। এই দায়িত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। তাহলে অন্যান্য মাখলুকের সাথে মানুষের পার্থক্য এখানে
যে তাদের শুধু ইবাদতে মশগুল থাকলেই চলবে না, বরং ইবাদত ছাড়াও আল্লাহর খিলাফ আল্লাহর পক্ষ থেকে তারা যে খলিফা হিসেবে যে দায়িত্ব, সেগুলো তাদেরকে পালন করতে হবে। এই জন্য এই দুইটা বিষয় পাশাপাশি রেখে যে সর্বদা আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি, সেটার দাবি হলো সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। আর দ্বিতীয় হলো আবার আল্লাহর খেলাফতের দায়িত্ব আমাদেরকে জমিনে আঞ্জাম দিতে হবে। এই দুইটার সমন্বয় কিভাবে হবে? কোন ইবাদতটা মানুষের জন্য উপযোগী হবে? যে ইবাদত করতে গিয়ে মানুষ ইবাদতও করবে, আবার আল্লাহর খেলাফতের দায়িত্ব জমিনে আঞ্জাম দিবে। তো আল্লাহ তাআলা নিজেই ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নামাজকে ঠিক করে দিয়েছেন, যে নামাজ হবে সেই ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষ দৈনিক পাঁচবার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। মানুষ দৈনিক 5 বার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, এবং এই 5 বার দাঁড়ানোর মাধ্যমে সারাদিন সে অন্যান্য যে সকল বিধান পালন করবে, আল্লাহ তাআলার খিলাফতের দায়িত্ব আঞ্জাম দিবে, এগুলো তার জন্য সহজ হবে। কারণ এই নামাজ পড়ার এই দৈনিক 5 বার আল্লাহর দরবারে দাঁড়ানোর মাধ্যমে সে ইসলামী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়বে, তার জীবনটা ইসলামিক জীবন হয়ে উঠবে। আর যখন তার জীবনটা ইসলামিক জীবন হয়ে উঠবে, তখন তার জন্য অন্যান্য ইবাদত, অন্যান্য বিধিবিধান এবং তার উপর অর্পিত যে খিলাফতের দায়িত্ব, আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব, এটা পালন করা তার জন্য সহজ হবে। তো এর জন্য যাতে মানুষ ইবাদতও করে, আবার তার উপর অর্পিত প্রতিনিধিত্বের দায়িত্ব আঞ্জাম দেয়, এর জন্য আল্লাহ তাআলা নামাজকে নির্ধারণ করেছেন যে নামাজ হবে সেই কেন্দ্রীয় ইবাদত, যেই ইবাদতকে কেন্দ্র করে তার অন্যান্য আমল আবর্তিত হবে। এটা হচ্ছে নামাজের শরীয়তের দর্শন। যে এই বিষয়টা একেবারে শুরু থেকে যেটা বললাম, যে আল্লাহর গুণাবলী মানুষের, খেয়াল করে শুনবেন, যে আল্লাহর গুণাবলীর যথার্থ পরিচয় মানুষের যে স্বভাব বৈপরীত্যের যে মানুষের সমাবেশ ঘটেছে, এরপরে মানুষের মধ্যে যে সহজাত প্রেম ধর্ম আছে, মানুষের ভেতর যে আত্মসমর্পণের একটা স্বভাব রয়েছে, এবং সমস্ত মাখলুকের মধ্যে মানুষ যে শ্রেষ্ঠ, এবং মানুষের অবস্থান সবার থেকে আলাদা, মানুষের দায়িত্বও আলাদা, এসব কিছু সামনে রেখে আল্লাহ তাআলা নামাজকেই এমন একটা কেন্দ্রীয় ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন যে এটা পড়ার মাধ্যমে তার জীবনটা একটা ইসলামিক আবহে তৈরি হবে, আর সেটার মাধ্যমে অন্যান্য দায়িত্ব তার জন্য পালন করা সহজ হবে। এ হচ্ছে নামাজের নিগুড়তা, নামাজের রহস্য, নামাজের দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব, তাৎপর্য এবং নামাজের নিগুড় শারঈ রহস্য দর্শন সম্পর্কে যে কথাগুলো বলা হলো, এগুলো পরিপূর্ণভাবে হৃদয় থেকে অনুধাবন করে আমাদেরকে নামাজের প্রতি আরও বেশি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।